ভগবান মৎস্য অবতার নিয়ে বেদ ইত্যাদির রক্ষা করেছেন। আবার নতুন করে সৃষ্টি হলো, সেই সৃষ্টির মধ্যে সূর্যবংশ, চন্দ্রবংশ ইত্যাদি হয়েছে। সেই সূর্যবংশী সাক্ষাৎ ভগবান শ্রী রামচন্দ্র অবতীর্ণ হলেন। রাজা পরীক্ষিত প্রশ্ন করেছেন, প্রভু আমি সেই সূর্যবংশ বর্ণন শ্রবণ করতে চাই, যেই সূর্যবংশের মধ্যে সাক্ষাৎ ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের অবতার হয়েছে। সুখদেব প্রভু সূর্যবংশের বর্ণন আরম্ভ করলেন। খুব মন দিয়ে শুনতে হবে। ব্রহ্মার মন থেকে একটি পুত্র হলো, নাম হলো মরীচি। মরীচির পুত্র হলো কশ্যপ। কশ্যপের পুত্র হলো সূর্য। সূর্যের 10টি পুত্র, ইক্ষ্বাকু, নৃগ, সর্যাতি, দৃষ্ট, ধৃষ্ট, পুরুষ, নরিষ্যন্ত, পৃথক, নভগ আর কবি। নভগের পুত্র হলো নাভাগ। নাভাগের পুত্র হলো অম্বরীশ। এই অম্বরীশ ভগবানের পরম ভক্ত। ভক্ত মানে ভগবত ভক্তির পরাকাষ্ঠা একমাত্র অম্বরীশের ভিতরেই রয়েছে। শ্রী অম্বরীশজি মহারাজ সপ্তদ্বীপের রাজা, মানে একছত্র পৃথিবীর চক্রবর্তী সম্রাট। ভাবুন, আমরা একটা ঘরের মালিক, একটা 4 কাঠা 5 কাঠা বাড়ির মালিক, 10 কাঠা বাড়ির মালিক, 2-4 বিঘা, 10-20 বিঘা, 100-200 বিঘা, 500-600 বিঘার হয়তো মালিক বেশির থেকে বেশি হতে পারে। একটুর মধ্যে আমাদের এত অভিমান হয়ে যায়। কিন্তু রাজা অম্বরীশ চক্রবর্তী সম্রাট, একছত্র সম্পূর্ণ পৃথিবীর মালিক, পৃথিবীর রাজা, কিন্তু তার ভিতরে অভিমান বলতে কোনো জিনিসই নেই। তাহলে এমন ভগবত ভক্ত যে ঠাকুরের সেবা সবসময় নিজের হাতে করে। আমরা একটু সাধারণ দৈহিক অভিমান, আর্থিক অভিমান, তার জন্য ঠাকুরের সেবা করতে পারছি না, তার জন্য ভগবানের আমরা শুশ্রূষা করতে পারছি না। কিন্তু রাজা অম্বরীশ এত বিশাল দায়িত্ব থাকতে আমাদেরকে কেউ যদি বলে একটুখানি তিলক করো, মালা করো, আরে বাবা এখনো সময় হয়নি, আর একটু বয়স হোক, আর একটু সংসারের দায়িত্ব থেকে মুক্ত হই, তারপরে করবো, তারপরে, তাই তো আমরা সবসময় পর 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 এই করে চলছি। আজ নয় কাল, আজ নয় কাল, আজ নয় কাল, কেন বলে অনেক দায়িত্ব রয়েছে, কিন্তু যার উপরে পুরো পৃথিবীর দায়িত্ব রয়েছে ঠাকুরের সেবা নিজের হাতে, ভগবত ভক্তি নিজের উপরে। হাজারো দায়িত্ব থাক, যত কিছু থাক, ভক্ত সব থেকে আগে নিজের ভক্তিকে উপরে রাখে। শ্রী অম্বরীশজি মহারাজ সেই স্বভাব। সবাই মনঃ কৃষ্ণ পদারবিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিম চকারাচ্যুত সৎকথোদয়। নিজের মন থেকে নিয়ে বচন কর্ম সব ঠাকুর সেবায় লাগিয়ে রেখেছে। হাত দিয়ে কি করে? করো হরের মন্দির মার্জনাদিষু, ঠাকুরের সেবা শৃঙ্গার থেকে নিয়ে ঠাকুর ঘরে মোছা লাগানো পর্যন্ত নিজের হাতে। আর আমরা ঠাকুর ঘরে মোছার জন্য চাকরের উপরে আমরা বসে রয়েছি, তুমি একটু মুছে দিও তো। ঠাকুর সেবার মধ্যে আমরা ভাগাভাগি করছি, আজকে ঠাকুর সেবাটা একটু তুমি করে দিও তো, আজকে একটু তুই করে দিস তো। ছেলেকে বলছি, বউকে বলছি, কেন? তাড়া আছে সময়। কিন্তু শ্রী অম্বরীশজি মহারাজ ভগবত সেবা অন্য কার উপরে ছাড়ে না, আজকে তুমি করে দিও, আজকে তুই করে দিস, না না, ঠাকুর সেবা নিজের হাতেই করতে হবে। অভিমান বলতে কোনো জিনিস নেই। ভগবত সেবা নিজ হস্তে, ঠাকুর সেবা কখনো পরের উপরে ছাড়তে নেই। কেন? এই সংসারের ঠাকুরই তো আমাদের। যতদিন আমি আছি ততদিন আমার গোবিন্দ আছে। এই সংসারের জীব যতদিন পর্যন্ত আমার ভাগ্য আছে ততদিন আছে, যেদিন ভাগ্য আমার নেই সেদিন তারাও দূরে। একই ঘরের মধ্যে 2 ভাই রয়েছে, এক ভাই ডিপটি কালেক্টর, এক ভাই কালেক্টর, আরেক ভাই রিক্সা চালায়। দেখা গেল যে রিক্সা চালায় তাকে দেখেও কিন্তু সে দেখবে না, তাকে পরিচয় দিতে চাইবে না। কেউ জিজ্ঞাসা করে বলে এটা তোমার ভাই, বলতেও তখন লজ্জা করে, করে কিনা? এই হলো সংসারের ধর্ম। তাহলে এই সংসার ধর্ম নিয়ে কোনো লাভ আছে? এটা শুধু স্বার্থের জন্য টিকে রয়েছে, কিন্তু ভগবান গরিবের জন্য তার নিজের, আর ধনীর জন্য তার নিজের। সবাই মুখ ফুলিয়ে বলতে পারে বলে আমার ঠাকুর, বলতে পারে কিনা? আর ঠাকুরও সবাইকে নিজের মতন করে নিতে পারে। যে যেভাবে ভগবানকে যা দেয় ভগবান তাতেই প্রসন্ন হয়ে রয়েছেন। পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহম ভক্ত্যোপহতমশ্নামি প্রয়তাত্মনা। পত্রম পুষ্পম ফলম তোয়ম, ভগবানকে যে যেইভাবেই ভজন করছে, যা দিচ্ছে ভগবান তাতেই খুশি। শ্রীপাদ সনাতন গোস্বামী প্রভুপাদ
ভগবানকে কি করছে, আটার গোলা বানিয়ে, আঙ্গা বানিয়ে আগুনের মধ্যে সেটাকে সিদ্ধ করে ভগবানকে ভোগ লাগাচ্ছে। ভগবান তাতেও খুশি। শ্রীপাদ বল্লভাচার্য ভগবানের জন্য 56 ভোগ লাগাচ্ছেন, আর ভগবান তাতেও খুশি। যে আটার আঙ্গা ভোগ লাগাচ্ছে মানে আটার গোলা করে রুটিও বানাচ্ছে না, আটাটাকে গোলা করে আগুনের মধ্যে দিয়ে দিল, বাস সেটাকে সেকে নেওয়া হলো, ওটাকে আঙ্গা বলে, আর নিয়ে ভোগ লাগিয়ে দিচ্ছে, ভগবান তাতেও আনন্দ। আর কেউ 56 ভোগ লাগাচ্ছে, ভগবান তাতেও আনন্দ। আর কোথাও কেউ 56 ভোগ লাগাচ্ছে, ভগবান সেটা গ্রহণও করছেন না। কেন? যার ভাব নেই, যার ভিতরে প্রেম নেই, ভগবান তার 56 ভোগও গ্রহণ করেন না। আর কোথাও গিয়ে ভগবান কলার ছিলকা খেয়েও আনন্দে কাঁদছে। दुर्योधन की मेवा त्यागी साग विदुर घर का, सबसे ऊंची प्रेम सगा। দুর্যোধন ভগবানের সম্বন্ধী, ছেলে বিয়ে দিয়েছে দুর্যোধনের মেয়ের সঙ্গে। দুর্যোধনের কন্যা লক্ষণার সঙ্গে নিজের পুত্রের ভগবান বিয়ে দিয়েছে, সম্বন্ধী তার ঘরে গেছে। কিন্তু দুর্যোধন এত অভিমানী, ভগবানকে পটানোর জন্য 56 ভোগ তৈরি করে রেখেছে, ভগবান যেন আমার দলে চলে আসে। তার মনের মধ্যে পাপ রয়েছে। ভগবান কি করলেন, তার 56 ভোগ ত্যাগ করে দিলেন। প্রভু আপনার জন্য সব। না না, আমার খিদে নেই, আমি খাবো না, রুচি নেই, চলে আসলেন। এদিক দিয়ে বিদুরের ঘরের মধ্যে বিদুরের বউ মনে মনে কাঁদছে, আহা যদি আমি গোবিন্দকে কোনোদিন নিজের হাতে একটু খাওয়াতে পারতাম, 2 মুঠ যদি শাক ভাত গোবিন্দকে খাওয়াতে পারতাম। সেই বিদুরানী নিত্য ঘরে রান্না করে, গরিব সেই শাক ভাত রান্না করে ভাবে যদি ঠাকুরকে কোনোদিন খাওয়াতে পারতাম। ভগবান সেই দুর্যোধনের 56 ভোগ ত্যাগ করে বিদুরের ঘরে দৌড়ে চলে গেছে। আর গিয়ে সেখানে, কাকি কাকি অনেক খিদা লেগেছে, কিছু খেতে দাও না। বিদুরানী দেখেই ঝরঝর করে কাঁদতে লেগেছে। দুর্যোধনের ঘরে সেই 56 ভোগ 36 ব্যঞ্জন ত্যাগ করে এখানে বিদুরের ঘরে সেই শাক ভাত খাচ্ছে। তাড়াতাড়ি খিদে লেগেছে, এখনো রান্নাও হয়নি। সেখানে কলা রাখা আছে, বিদুরানী দৌড়ে গিয়ে কলা নিয়ে এসেছে। গোবিন্দকে কলা খাওয়াতে গিয়ে প্রেমের এত আবেশ, সে আবেশের মধ্যে কলা ছুলে কলাগুলো ফেলে দিচ্ছে, ছিলকাগুলো গোবিন্দকে দিচ্ছে, আর গোবিন্দ সেই ছিলকাগুলোকে আনন্দে পেয়ে নিচ্ছে। কি ঈশ্বর শুধু প্রেমের বসে রয়েছে। তুমি যদি সে চাও ঐশ্বর্য দিয়ে, তাকে প্রভাব দিয়ে ভগবানকে যদি আমার কাছে রাখবো, সেটা কখনো সম্ভব না। ভগবান কখনো প্রভাবে আসে না, ভগবান স্বভাবে আসে, ভগবান অভাবে আসে। ভগবানকে প্রভাবে কখনো প্রেম সে বলো রাধে। অম্বরীশজি মহারাজ নিজের হাতে ঠাকুরের সেবা, শুধু তাই নয়, প্রত্যেক একাদশীর ব্রত করেন। কেন? একাদশী হলো ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই সংসারে একাদশীর থেকে উত্তম আর কোনো ব্রত নেই। গেল বছর আমরা খুব একাদশী নিয়ে চর্চা করেছি। অনেক ভক্তরা তখন হাত উঠিয়েছিল যে আমরা একাদশী শুরু করব। আমাকে ফোনেও অনেক ভক্তরা বলেছে, মহারাজ আমরা একাদশী শুরু করেছি। আচ্ছা, কে কে আছে যারা এখানে একাদশী এখন করছে, তারা হাত উপরে করো তো দেখি। অনেক ভক্তরা আছে, কিন্তু অনেকে নেই, মাত্র 20 থেকে 25% একাদশী করছে। তাই এটাকে আমাদেরকে আরো বাড়াতে হবে। দেখুন, যারা অন্যান্য অনেক ব্রত ইত্যাদি করে, যদি একাদশীর ব্রত করিয়া থাকে, তাহলে অন্য কোনো ব্রত করার প্রয়োজন হয় না। একাদশী যে করে, ভগবান তার উপরে সবসময় প্রসন্ন হইয়া থাকে। তার জন্য একাদশী অবশ্যই করিতে হয়। এই একাদশী একমাত্র বল, একমাত্র তার প্রভাব, যার জন্য দেবতারা পর্যন্ত ভয় পেয়ে গেছে। না জানে ভগবান অম্বরীশকে কখন কি দিয়ে দেয়। কেন? একাদশীতে ভগবান এত প্রসন্ন হয়। দুর্বাসাকে পাঠালেন, একটু পরীক্ষা করে আসুন। অম্বরীশ অনেক বড় ভক্ত সাজে তো, যে ঠাকুরের অনেক বড় ভক্ত, একাদশী করে, এই করে সেই করে। আর খুব মন দিয়ে শুনবে, এই সংসারে যারা ভগবত ভক্ত হয় না, তাদেরই কিন্তু পরীক্ষা বেশি হয়। প্রেম সে বলো রাধে রাধে। অনেক ভক্তদের এটাও প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, বলে মহারাজ আমাদের সঙ্গেই কেন এরকম হয়? মানুষ যা কিছু হয় আমাদেরকেই বলে, আমাদেরকে এরকম করে বলতে থাকে, আমাদের সঙ্গেই এত এইসব পরীক্ষা কেন হয়? তা খুব মন দিয়ে এই জিনিসটাকে আজকে শুনে নিতে হবে। যারা ভগবত ভক্ত এই সংসারে, তাদেরই কিন্তু বেশি পরীক্ষা নেওয়া হয়। কেন? যে টপার হয় না, যে বড় উচ্চ অধিকারী হয়, তাকে অনেক পরীক্ষা থেকে পাশ হয়ে তারপরে বেরিয়ে যেতে হয়। একটা লেবারকে পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয় না। একটা চাকরি পেতে গেলে, একটা লক্ষ্য পেতে গেলে, তখন তাকে পরীক্ষা দিতে হবে। তখন তাকে হাই স্কুল এক্সাম দিতে হবে, হায়ার সেকেন্ডারি দিতে হবে, গ্রাজুয়েশন দিতে হবে, আপার গ্রাজুয়েশন দিতে হবে। তারপরে কি বলে, তার উপরেরও পদ পেতে হলে মাস্টার হতে হবে, তাহলে বলে এবার বিএড করতে হবে, তারও পরীক্ষা দিতে হবে। বলে সিএ হতে হলে তারপরে সিএর পরীক্ষা দিতে হবে, তার মধ্যে অনেক কিছু রয়েছে। এবার যদি কালেক্টর হতে হয়, বলে আইএএস পরীক্ষা দিতে হবে, সিভিল সার্ভিস দিতে হবে। পরীক্ষা থেকে তো বেরোতে হবে। পরীক্ষা না দিয়ে কেউ কি আগে বাড়তে পারবে?
জীবনে যদি আমরা পরম লক্ষ্যকে পেতে চাই, সাধারণ একটি জিনিস, একটি গদ্দি, একটি প্রতিষ্ঠা পাওয়ার জন্য এত পরীক্ষা দিতে হচ্ছে, তা সাক্ষাৎ জগতের মালিককে যদি পেতে চাও তাহলে কি পরীক্ষা দিতে হবে না? সে গোবিন্দের পদরজ পেতে হলে, তাকে যদি পেতে চাও তাহলে অনেক পরীক্ষা দিতে হবে। प्रेम से बोलो राधे, बोलो ना और जोर से। अभी सुने नहीं है? इधर वाले उधर वाले पीछे वाले दोनों हाथ ऊपर करके जय जय श्री राधे। দুর্বাসায় এসেছে পরীক্ষা নিতে। একাদশীর পরের দিন দ্বাদশী পালন করবে, সে অবস্থায় এসে উপস্থিত। রাজা হাত জোড় করে বললেন, আসুন আসুন মহারাজ, আপনিও সঙ্গে পালন। আমি এখনো স্নান করিনি রাজন, আমি স্নান করে আসি। দুর্বাসা স্নান করতে গেলেন, এদিকে পালনের সময় পেরিয়ে যাচ্ছে। অম্বরীশ দেখলেন যদি পালনের সময় পেরিয়ে যায়, পালন না হয় তাহলে তো একাদশীর ফল পাওয়া যাবে না। কিন্তু অতিথিকে ছেড়ে অন্ন গ্রহণ করা যায় না। একাদশীর দিন অন্ন নিষেধ, আর দ্বাদশীর দিন অন্ন খেয়ে কিন্তু পালন করা উচিত। ব্রাহ্মণদের কাছে জিজ্ঞাসা করলেন, বিদ্বানদের কাছে জিজ্ঞাসা করলেন, তাহলে কি করা উচিত? যুক্তি দিন শাস্ত্র মতো কি অতিথিকে ছেড়ে অন্ন গ্রহণ করা যাবে না, কিন্তু পালনও ছাড়া যাবে না। তার জন্য এই সময় তুলসী পাতা নিয়ে, ঠাকুরের চরণামৃত নিয়ে পালন করা যায়। ব্রাহ্মণাশ্চ মহাভাগন সিদ্ধার্থন বিভক্তিত। ব্রাহ্মণগণ খুব সুন্দর সিদ্ধান্ত দিলেন, কি করতে হবে? মহাভিষেক বিধিনা সর্বোপস্কর সম্পদা। ভগবানের অভিষিক্ত যে জল, মানে যেটাকে আমরা চরণামৃত বলে থাকি, খুব সুন্দর একটা জিনিস মন দিয়ে শুনবে। চরণামৃত কাকে বলে? অনেকের মনে কিন্তু এটা একটা জিজ্ঞাসা, চরণামৃত কাকে বলে? সর্বপ্রথম ভগবানকে যে আমরা স্নান করাই, তো ভগবানের স্নানে যে অভিষিক্ত জল হয় সেটাকে অভিষেক জল বা চরণামৃত বলা হয়। আর শুধু চরণ ধুয়ে যে জলটা নেওয়া হয় সেটাকেও চরণামৃত বলা হয়। অনেক সময় আমরা গুরু গোসাইদেরকে যখন চরণ ধৌত করি, সেই জলটাকেও চরণামৃত বলা হয়। তা যদি আমরা চরণামৃত নিয়ে থাকি, সেই চরণামৃতের কি করা উচিত? খুব মন দিয়ে শুনবেন। ভগবত চরণামৃত বা গুরু গোবিন্দের চরণামৃত, সেটাকে কি করবে? কখনো সেটাকে কোনো উল্টো পাল্টা জায়গায় ফেলতে নেই। ভগবত চরণামৃত তুলসী তলায় দেওয়া যায়, কিন্তু কোনো মনুষ্যের চরণামৃত, সেই চরণ জল তুলসী গাছের তলায় কখনো দেবে না। যেরকম ঘরে গুরুদেব এসেছে বা কোনো ব্রাহ্মণ এসেছে, কোনো গোসাইজন এসেছে, তার আমরা চরণ ধৌত করলাম, সেই চরণ ধৌত করে জলটা কি করব? একটু কিছু পান করে নিতে হয়, ঘরে ছিটিয়ে নিতে হয়। যদি আরো বেশি বাঁচে তখন তাকে কোনো বৃক্ষের নিচে দিয়ে দেওয়া উচিত। কিন্তু তুলসী তলায় কখনো সেই জল দেবে না। তুলসী তলায় একমাত্র ঠাকুরের অভিষিক্ত, মানে গোবিন্দের অভিষিক্ত জলই তুলসী তলায় দেওয়া যায়। অন্য কোনো জল দিলে কিন্তু অপরাধ হয়। আর গুরু গোসাইদেরকেও এটা শিষ্যদেরকে বুঝিয়ে দেওয়া উচিত যে কোনো সময় বাবা আমাদের চরণ ধুয়ে এই জল তুলসী গাছে দেবে না। আর যদি না বোঝাতে পারে তাহলে তার অপরাধের ভাগিদার তারাও হয়ে থাকে। প্রেম সে বলো রাধে রাধে। জীবনে অনেক কিছু জিনিস কিন্তু শেখার রয়েছে। আমরা অনেক সময়, কেন আমি অনেক জায়গায় দেখেছি এই জিনিস, চরণ দিয়ে নিয়ে গেল, বলে আমার সামনেই বলছে, আমি দেখছি, জলটা ছিটিয়ে তুলসী তলায় ফেলে দিস। সঙ্গে সঙ্গে আমি, অনেক সময় আমাদেরও মনে থাকে না, গুরু গোসাইদেরও মনে থাকে না, সঙ্গে সঙ্গে সাবধান করে দিতে হয়। না না না, তুলসী গাছে কিন্তু একদম ফেলবে না, তুলসী তলায় ফেলবে, অপরাধে কিন্তু একদম মরে যাবে। অন্য কোনো গাছে দিয়ে দেবে, মানে গাছের তলায় দিয়ে দেবে, কিন্তু তুলসী গাছের তলায় কখনো দেবে। তদ্রূপ কখনো গুরুদেবের চরণে বা কোনো গোসাইদের চরণে বা কোনো মহাপুরুষের চরণে তুলসী দিতে নেই। খুব মন দিয়ে শুনবে। তাহলে তুলসী কার চরণে দেওয়া উচিত? তুলসী একমাত্র শুধু রাধা গোবিন্দেরই শ্রী চরণে দেওয়া উচিত। তুলসীর একমাত্র প্রাপ্য ঠাকুরকে। শিবকেও তুলসী দেওয়া যাবে না, কিন্তু লক্ষ্মীকে তুলসী দেওয়া যাবে না, পার্বতীকে তুলসী দেওয়া যাবে না, হনুমানকে তুলসী দেওয়া যাবে না, কিন্তু রামচন্দ্রকে তুলসী দেওয়া যাবে। রামকে তুলসী দেওয়া যাবে, লক্ষণকে তুলসী দেওয়া যাবে, কৃষ্ণকে দেওয়া যাবে, বলদেবকে দেওয়া যাবে, নিতাইকে দেওয়া যাবে, গৌরকে দেওয়া যাবে। পঞ্চতত্ত্বের মধ্যে নিতাই, গৌর আর অদ্বৈত প্রভুকে দেওয়া যাবে, শ্রীবাস আর গদাধর প্রভুকে কিন্তু দেওয়া যাবে না। খুব মন দিয়ে শুনে নেবে। অনেক জায়গায় আমি ঘরের মধ্যে গিয়ে দেখছি পঞ্চতত্ত্বের পটের মধ্যে 5 জনকে আবার তুলসী দিয়ে রেখেছে, এটাও কিন্তু আবার দোষ। এগুলো তার জন্য শিখতে হয়, জানতে হয়, গুরুদের সঙ্গ করতে হয়, বৈষ্ণবদের সঙ্গ করতে হয়। আচ্ছা, এটাও কোনো জরুরি নয় যে গুরুরাই সবকিছু শেখাবে। কেন অনেক সময় গুরুরা অনেক ব্যস্ত থাকে, দীক্ষা মন্ত্র ইত্যাদি দিয়ে তারা চলে গেলেন, ভালো করে আমরা তার কাছে কিছু শিক্ষা পেলাম না। তার জন্য শিক্ষাগুরু করা উচিত। দীক্ষাগুরু শিক্ষাগুরু আলাদা। শিক্ষাগুরু কিসের জন্য? আমাদের শিক্ষার জন্য।
গুরুদেবের কাছে দীক্ষা পেলাম, কিন্তু সব জিনিস সেখানে গুরুদেবের কাছে নিতে পারলাম না। তা অন্যান্য বৈষ্ণবদের কাছে, অন্যান্য গুরুজনের কাছে আমরা গিয়ে তখন শিখবো যে এটা কিভাবে করা উচিত, ভোগ কিভাবে লাগানো উচিত, তিলক কিভাবে করা উচিত, এগুলো অন্যান্য তখন মহাপুরুষদের কাছেও শেখা যায়। তার জন্য খুব মন দিয়ে শুনবে। তুলসী কোথায়? রাধা গোবিন্দের চরণে। শালগ্রামকে দিতে পারবে, রামকে দিতে পারবে, লক্ষণকে দিতে পারবে, নারায়ণকে দিতে পারবে, কিন্তু পঞ্চতত্ত্বের মধ্যে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈতকে দিতে পারবে, শ্রীবাস গদাধরকে দিতে পারবে। শিবকে দেবে না, হনুমানকে দেবে না, গুরুদেবেরও পায়ের মধ্যে কখনো তুলসী দেবে না। অনেকজন আবার কি করে, গুরুদেবের বুকের মধ্যে তুলসী দেয়। অনেক জায়গায় এরকম তো হয়, গুরুদেবের বুকের মধ্যে তুলসী দেয়, বলে তারও কোনো প্রয়োজন নেই। কোনো সময় সেই বুকের মধ্যে চন্দন দিয়ে আমরা তুলসী দিলাম, সেই লেপ্য চন্দন যদি খসে গুরুদেবের চরণেও পড়ে, সেটাও কিন্তু দোষ। তার জন্য সেখানে দেওয়ার কোনো প্রয়োজনই নেই। গুরুদেব কোনো তুলসীর প্রাপ্য নয়, তিনি হলেন পুষ্প অর্চনের প্রাপ্য। তার জন্য পুষ্প দিয়ে অর্চন করবে। আর প্রত্যক্ষ রূপে যদি গুরুদেবকে তুলসী দিতে হয়, কোথায়? একমাত্র মাথায় তুলসী দেওয়া যায়, যেরকম গুরুদেব সামনে রয়েছে, সে অবস্থায় গুরুদেবকে যদি তুলসী দেওয়া যায় একমাত্র মস্তকে। তদ্রূপ শিবেরও কিন্তু মাথায় তুলসী দেওয়া যায়। শিবকে কিন্তু তুলসীর জটা খুব প্রিয়। ইয়ন্মস্তকে কেশবপাদ তীর্থ। শিবের মাথায় গঙ্গা জল, শিবের মাথায় তুলসীর মঞ্জরি, তুলসী পাতা নয়। কি দেবে? তুলসীর মঞ্জরি। শিবের মাথায় কিন্তু তুলসী পাতা দেওয়া যাবে না, এটাও মন দিয়ে শুনে নেবে। হ্যাঁ, তুলসী পাতার মধ্যে আর মঞ্জরির মধ্যে কিন্তু অন্তর রয়েছে। শিবের মাথায় কি দেবে? তুলসী। বলো মঞ্জরি, পাতা দেওয়া চলবে। প্রেম সে বলো রাধে রাধে। হরি অনন্ত, হরি কথা অনন্ত। কোন কথা বলতে বলতে কোন কথার দিকে চলে যায়, এটাই হলো ভাগবত। প্রেম সে বলো রাধে রাধে। চরণামৃত পান করে যখনই পালন করেছে, দুর্বাসা এদিক দিয়ে চলে আসলেন। পালন করতে দেখেই তো এত ক্রোধিত হয়ে গেছে। মূর্খ, রাজধর্মের পালন পর্যন্ত জানিস না, বৈষ্ণব ধর্ম জানিস না, আর বৈষ্ণব সেজে ঘুরে বেড়াচ্ছিস। অতিথিকে ছেড়ে তুই পালন করে নিলি, তোর মতন রাজাকে তো থাকাই উচিত নয়। বলে সঙ্গে সঙ্গে তিনি নিজের একটি জটা ছিঁড়ে ভূমির মধ্যে ছুঁড়ে মারলেন। দেখতেই দেখতে তার থেকে একটি বিশাল রাক্ষসী উৎপন্ন হলো, নাম হলো কৃত্যা। হা হা করে মহারাজ গর্জনা করছে, কি করব কি করব, মেরে ফেলে এই রাজাকে। যখনই রাজাকে মারতে বেড়েছে, সঙ্গে সঙ্গে ভগবানের পার্শ্ব সুদর্শন চক্র এসে সেখানেই কৃত্যার টুকরো টুকরো করে গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। এবার সুদর্শন চক্র দুর্বাসার পিছনে দৌড়াচ্ছে। দুর্বাসা তো ভয়ে একদম থরথর করে কাঁপতে লেগেছে। দুর্বাসাও দৌড়াতে লাগলো। সমস্ত পৃথিবীর চক্কর কেটে নিয়েছে, কিন্তু আর সুদর্শন পিঠে ছাড়েনি। দৌড়ে গিয়ে উপস্থিত হলো শিবের কাছে। হে মহাদেব, রক্ষা করো রক্ষা করো। মহাদেব বললেন, আমি কিছু করতে পারবো না। ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত। ব্রহ্মা বললেন, আমিও কিছু করতে পারবো না। যাও তুমি হরির কাছে, শ্রী হরির কাছে গিয়ে উপস্থিত, প্রভু রক্ষা করো। ভগবান বললেন, আমিও কিছু করতে পারবো না। কেন? আপনার অস্ত্র সুদর্শন, আপনি তাকে থামাতে পারবেন না? ভগবান বললেন, তুমি কি মনে করছো আমি স্বতন্ত্র? এই সংসারে আমিও পরতন্ত্র। কিন্তু আপনি কার অধীনে, আপনি কার পরতন্ত্র হয়ে রয়েছেন? ভগবান বলছেন, অহম ভক্ত পরাধীন যস্বতন্ত্র এব দ্বিজঃ সাধুভির্গ্রস্ত হৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয়। আমি হলাম ভক্তের অধীন। তুমি অপরাধ আমার ভক্তের চরণে করেছো, একমাত্র আমার ভক্তই তোমাকে মুক্ত করতে পারে। দৌড়ে দুর্বাসা গিয়ে উপস্থিত হলেন। অম্বরীশের চরণে গিয়ে পড়েছে হাত জোড়। ভুল হয়ে গেছে রাজস্ব। অম্বরীশ সঙ্গে সঙ্গে উঠিয়ে হৃদয় জড়িয়ে বললেন, এই কি করছেন প্রভু? আপনি তো আমার পূজনীয়, সুদর্শন থেকে আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে নিজের সামনে চলে আসলেন। সুদর্শন দিক দিয়ে দৌড়ে এসে উপস্থিত, হাত জোড় করে সুদর্শনকে প্রণাম করলেন। সুদর্শন নমস্তভ্যম সহস্রারাচ্যুত প্রিয় সর্বাস্ত্র ঘাতিম বিপ্রায় স্বস্তি ভূয়াস্পতি। হে সুদর্শন দেব, শান্ত হন, শান্ত হন। ঋষিবার নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থী, আপনি তাকে ক্ষমা করুন। সুদর্শন শান্ত হলেন। অম্বরীশ, তোমার জন্য আজকে একে ছাড়ছি, কিন্তু মনে রাখবে দুর্বাসা, জীবনে যদি ভগবত ভক্তদেরকে কখনো কষ্ট দিতে যাও, ভগবান পরে আসবে, আগে আমরাই তার কাম তমাম করে দিই। সঙ্গে সঙ্গে দুর্বাসা হাত জোড় করে প্রণাম করলেন। সংকল্প করেছে বলে আজ থেকে আমিও একাদশী ব্রত করব। বলিয়ে সুদর্শন ভগবান কি, শ্রী অম্বরীশ জি মহারাজ। দুর্বাসা জয় জয়কার করতে করতে চলে গেলেন। আর অম্বরীশের যে কি আনন্দ আজকে এসে ফুটে বেরোচ্ছে। আজকে ভগবানের কৃপায়, ঠাকুরের কৃপায় আমার রক্ষা হলো। সত্যি যার উপরে গোবিন্দের কৃপা রয়েছে, এই সংসারে তার কখনো কেউ কিছু করতে পারে না। ওই কালী কমলিওয়ালা যার বন্ধু হয়ে রয়েছে, যার সখা হয়ে রয়েছে, যার আর হয়ে রয়েছে, তাকে আর কারোর চিন্তা। দিব্য উন্মত্ত হয়ে নৃত্য করছে আর সব ভক্তদেরকে নিয়ে অম্বরীশ জি মহারাজ আনন্দ করছে। কালী কমলিওয়ালা मेरा यार है, काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है,
ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तो दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, हरी वो मेरे मन का मोहन तू दिलदार है। सबाई दोनों हाथ ऊपर करे ताली सेवा करे मस्ती से झूमते बस अब यही तराना, मनमोहन में तेरा दीवाना, गाऊं बस अब यही तराना, गाऊं बस अब यही तराना, गाऊं बस अब यही तराना। मनमोहन में तेरा दीवाना, गाऊं बस अब यही तराना, मनमोहन में तेरा दीवाना, गाऊं बस अब यही तराना। शाम सलोने तू मेरा इतवार है, शाम सलोने तू मेरा इतवार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, आइए मेरे मन का मोहन तू दिलदार है। अच्छा देखो, जिस जिसको मस्ती में झूमने का मन करता है अपनी जगह पे खड़े होकर के नृत्य कर सकते हैं। जाके जाके एक कमरটা সোজা করার এই চান্সটা নিতে আছে, তারা একটু আনন্দ করে মস্তিতে ঝুমতে ঝুমতেও গাইতে পারে। হরি বল জয় हो, बोलिए काली कमली वाले की। जीवन है तेरे सहारे, ये जीवन है तेरे सहारे, तू मेरा मैं तेरा प्यारे, ये जीवन है तेरे सहारे, तू मेरा मैं तेरा प्यारे, ये जीवन है तेरे सहारे, ये जीवन है तेरे सहारे, ये जीवन है तेरे सहारे। तेरे हाथ इस जीवन की पतवार है, तेरे हाथ इस जीवन की पतवार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, गाइए मेरे मन का मोहन तू दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है, तू मेरा यार है, मेरा प्यार है। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। श्री राधे। আচ্ছা দেখো ভাইয়া, নৃত্য করার কি একমাত্র অধিকার খালি মায়েদের, ভাইদের কি নেই? যেই যেই ভাইদেরও মন করছে তারাও মস্তি से झूमते हुए नाचते हुए दोनों हाथ ऊपर करके श्री राधे।
की एक ही आशा, दर्द दिल दर्शन का प्यासा। पागल प्रीत की एक ही आशा, दर्द दिल दर्शन की प्यासा। पागल प्रीत की एक ही आशा, दर्द दिल दर्शन का प्यासा। पागल प्रीत की एक ही आशा, दर्द दिल दर्शन की प्यासा। दर्द दिल दर्शन का प्यासा, दर्द दिल दर्शन का प्यासा। तेरे हर वादे पे मुझे एतबार है, तेरे हर वादे पे मुझे एतबार है। मेरे मन का मोहन तू दिलदार, ओ काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तू दिलदार है। हाँ, काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तू दिलदार है। हो काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन आइए। दिलदार है। हाँ, काली कमली वाला मेरा यार है, काली कमली वाला मेरा यार है। मेरे मन का मोहन तू दिलदार है। हो काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तू दिलदार है। हाँ, काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है। आइए। मेरे मन का मोहन तू दिलदार है। मेरे मन का मोहन तू दिलदार है, मेरे मन का मोहन तू दिलदार है, मेरे मन का मोहन तू दिलदार है, मेरे मन का मोहन तू दिलदार है। बोलिए काली कमली वाले जय जय श्री राधे। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार। हाँ, तू मेरा यार है, मेरा दिलदार। जिसके मुरली वाले यार हों, जिसके बंसी वाले यार हों, जिसके बांके बिहारी यार हों, उसे और किसी की क्या दरकार हो। प्रेम से बोलो राधे। दोस्ती भी करनी हो तो उस गोविंद